আসসালামু আলাইকুম। আমি নাসরিন ব্লগার। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশনটিকে অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আজকের ব্লগটা আমি সকালে নাস্তা থেকে স্টার্ট করেছি। তো এখানে আমি যে কাজটা করি প্রতিদিনই সকালে, তো প্রথমে আমি এসে আমি আগে চুলোটাকে ভালো করে পরিষ্কার করে নিই, যেহেতু রাতে আমি পরিষ্কার করে রাখি। তবুও সকালে যখন নাস্তা করতে আসি তখন আর একবার গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সারা রাত তো গ্যাসটা এমনি থাকে, তো অনেক পোকামাকড় এখান দিয়ে হেঁটে যায়, তো একটু খারাপ লাগে। তো তার জন্য আমি একটা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। আমি অফ ক্যামেরাতেই রুটিগুলোকে বেলে নিয়েছি। আজকে আমি এই চালের আটার রুটি বানাচ্ছি। তো আজকে চিকেন আছে, তার জন্য ভাবলাম যে চালের আটার রুটি বানাই, এটা দিয়ে তো খেতে অনেক ভালো লাগে, তার জন্য আমি চালের আটাটাই দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। তো এই যে আমি সবগুলো রুটিকে এখন সেঁকে নিচ্ছি। বরাবরের মতো যে কথাটা বলে থাকি, আবারও আপনাদেরকে মনে করে দিচ্ছি, এই পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন এখনও একটা লাইক দেননি, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাই আন্টিরা দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি আপনাদের কাছে সাবস্ক্রাইব করার মতো উপযুক্ত, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যে সকল আপু এবং ভাইয়ারা এই কাজটি করে আমার সাথে আছেন, সেই সকল আপু এবং ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ। সকালে নাস্তা করে তারপরে চলে আসলাম দুপুরে রান্না করতে। এখন যেহেতু গরমকাল চলছে আর এখানে যে গরম পড়েছে কি বলবো, বলার মতো না, এতটা গরম। আর এখানে যেহেতু ঠান্ডার সিজন কোনো দিনও হয় না, আর বুঝতে পারছেন ঠান্ডার সিজন না হলে গরমটা কত হয়। তো আমাদের কলকাতায় তো ঠান্ডার সিজনে ঠান্ডা ছিল অনেক, আর এখন গরম পড়েছে। তার থেকে এই কেরালাতে এত গরম, প্রচণ্ড রোদ আর অনেক গরম। তো তার জন্যই ভাবছি রান্নাটা খুব তাড়াতাড়ি করে নেব, কারণ যখন দুপুরের টাইম অনেক গরম লাগছে, থাকা যাচ্ছে না এরকম গরম। তো এই গরমে সবাইকে বলি বেশি বেশি করে জল খাবেন আর নিজের প্রতি একটু খেয়াল রাখবেন, কারণ অনেক গরম। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটাও করে নিয়েছি। আর এটা দুপুরের টাইমে ইনার পাপা বাইরে থেকে আসলো। তো এই যে আমাদের মা মেয়ের জন্য আইসক্রিম নিয়ে আসলো। তো আইসক্রিম তো আমাদের অনেক পছন্দের। তো এই যে আমরা এখন মা মেয়ে মিলে খেয়ে নিচ্ছি। আর গরমে আইসক্রিম খেতে তো অনেক ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তো এক হাতে আমি মোবাইল ধরে আছি আর এক হাতে আমি আইসক্রিমটা খুলছি, কিন্তু আর খুলতে পারছিলাম না। তো পরে ইনার পাপা আমাদেরকে খুলে দিল। তো এই যে এখন আমি খাচ্ছি আর খেতে কিন্তু অনেক মজার ছিল আইসক্রিমটা। আর এই গরমে কে কে আইসক্রিম খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমার তো অনেক পছন্দের। তো এই যে আমি মাছ রান্নাটাও করে নিয়েছি। তো তারপরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। এটা বিকাল টাইমে আমি যে সয়াবিনের পাকোড়া ভেজেছিলাম, সাথে দু একটা পেঁয়াজও ভেজেছিলাম। তো এই যে এখন আমরা মা মেয়ে মিলে খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।